দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো বারুদি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বারুদি লোকনাথ বাবার আশ্রমে নিয়ে যাব আজকে আপনাদেরকে, এবং আশ্রমের সম্পূর্ণ ভিডিও এখানে থাকবে। পুরো আশ্রমটি আজকে আপনাদেরকে দেখাবো। লেটস গো। দর্শক, আমরা চলে এসেছি, গাড়ি থেকে নামলাম। দেখতে পাচ্ছেন এখানে গাড়ি রাখার জন্য সুন্দর একটা পার্কিং ব্যবস্থা রয়েছে। এখানে যখন আপনারা গাড়ি পার্কিং করবেন, অবশ্যই মনে রাখবেন এখানে কন্ট্যাক্ট করে পার্কিং করবেন। কন্ট্যাক্ট না করে পার্কিং করলে পরে আপনাদের কাছ থেকে বেশি দাম নিতে পারে, তাই মোলামুলি করে আপনারা গাড়ি রাখবেন এখানে। যাই হোক দর্শক, আমরা চলে আসলাম আশ্রমের গেটে। প্রবেশকালীন দেখবেন রাস্তার দুই পাশে অনেক রকমের দোকান বসছে। তো এখানেও একটু টানা হেঁচড়া করে, ঠিক আছে, আপনারা চাইলে আগরবাতি, মোমবাতি এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রসাদের জন্য যেই সামগ্রীগুলি এখানে পাওয়া যায়, এখান থেকে না নিতে চাইলে ভিতরেও গিয়েও আপনারা নিতে পারবেন। ভিতরেও সুব্যবস্থা রয়েছে। এবং দেখতে পাচ্ছেন গেট দিয়ে ঢুকে প্রথম আপনাদের যে কাজ, মোমবাতি আগরবাতি জ্বালানো। এবং গেটে ঢুকলেই দেখতে পাবেন বাবার সমাধিস্থান, লোকনাথ ব্রহ্মচারী বাবার সমাধিস্থল এটি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে লোকনাথ ব্রহ্মচারীর নিজের শয়ন এখানে বসে আছে। তারপর যে দেখতে পাবেন এখানে দেওয়ালে লেখা রয়েছে অনেক সুন্দর সুন্দর কথা, এগুলি আপনারা পড়তে পারেন। একটা জিনিস খুব ভালো লাগছে প্রিয় দর্শক, এখানে এসে মন শান্ত, খুব ভালো লাগছে, মনটা খুব ভালো হয়ে গেল। এবং এখানে চতুর্পাশ যে সৌন্দর্য, মানে এক কথায় অচল। দেখতে পাচ্ছেন এখানে একটা মহাদেবের যে মূর্তি রয়েছে, এবং দর্শনার্থীদের চলাচলের যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এই পুকুরের মাঝখানে দেখতে পাচ্ছেন একটা শিব মূর্তি। এখানে এসে মানুষ সেলফি তুলছে। এবং দেখতে পাচ্ছেন গেটের ভিতরের দিকের যেই নকশাগুলি অনেক সুন্দর। এলো গেটে ঢোকার পরে যে দৃশ্যটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এবং সর্বক্ষণ গেটে পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীর খুব কড়া নজর। তো এখানে দেখতে পাচ্ছেন এই বটগাছের নিচে মানুষ এখানে বসে থাকে। পরিবেশটি খুব ভালো, বটগাছের ছায়ার মায়ায় পড়ে গেছে। দর্শক, দেখতে পাচ্ছেন দর্শনার্থীদের যার যে মনোভাব, সেই মনোভাব অনুযায়ী কেউ আগরবাতি চালাচ্ছে, কেউ মোমবাতি চালাচ্ছে, তাদের মনের কথা এখানে প্রকাশ করছে। এবং ভিতরে দেখতে পাচ্ছেন যে দোকানগুলি, এখানে পূজার সামগ্রী পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ধর্মীয় যত প্রকার সামগ্রী রয়েছে সব এখানে পাওয়া যায়। আপনার বাইরে না কিনে ভিতর থেকে কিনতে পারেন নিরাপদে। এগুলো হলো বোর্ডিং। এখানে এসে সবচেয়ে একটা মজার ব্যাপার, এখানে শত শত হাজার হাজার পায়রা দেখতে পেলাম। আজকে রোজ শনিবার, মানুষজন মোটামুটি কম রয়েছে। চতুর্পাশ ঘোরাফেরা করে অনেক আরাম পেয়েছি।
দেখতে পাচ্ছেন মহাদেবের যেই প্রতিমাটি অনেক সুন্দর, অনেক সুন্দর। এখানে আসলে দেখতে পাচ্ছেন এখানে 7 দিন একটা কীর্তন হয়। মন্দিরটি কৃষ্ণ মন্দির। কৃষ্ণ মন্দিরে এখানে বিভিন্ন দেবদেবীর গুরুদেবদের ভাস্কর্য প্রদর্শন করা হয়েছে। বাবা লোকনাথ ব্রহ্মচারীর অনেকগুলি মূর্তি রয়েছে। তারপর এই মন্দিরটির যেই সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরলাম, দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন প্রসাদের জন্য মানুষের যে হিড়িক, দর্শক দেখতে পাচ্ছেন এই স্থানে এক নাম যজ্ঞ হয়। মন্দিরের ভিতর যেই চারুকলা দৃশ্যগুলি যত দেখি তত দেখতে মন চায়। আপনাকে দিবে এক মনমুগ্ধকর পরিবেশ। আপনার মনকে শীতল করার জন্য এখানে অনেক কিছু রয়েছে। প্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রিয় দর্শক, চলে আসলাম লোকনাথ বাবার আশ্রমের যে দুর্গা মন্দিরটি দেখতে পাচ্ছেন। এই মন্দিরটি সম্পূর্ণ নতুন হয়েছে। যারা অনেক আগে আসছে অবশ্যই দেখেনি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মন্দিরটি যে ভাস্কর্য দেখে আমি অবাক, মুগ্ধ হয়েছি। আমি এই মন্দিরে প্রবেশ করে কারিগরের হাতের যে নিখুঁত শিল্প সেটি আমি বারবার দেখছিলাম, নয়ন জুড়ে গেল। আপনাদের মাঝেও তুলে ধরলাম, আপনারা দেখুন এবং এখান থেকে এসে ঘুরে যাবেন, অনেক ভালো লাগবে। আমি গত 5 বছর আগে একবার আসছিলাম, তখন এখানকার পরিবেশ তেমন একটা ভালো লাগেনি। চতুর্পাশে দালালে ছিল ভরা, কিন্তু আজকে এসে আমার খুব ভালো লেগেছে। কমিটিকে, আশ্রম পরিচালনা কমিটিকে অনেক ধন্যবাদ, কারণ এত সুন্দর ডিসিপ্লিনে মানুষ প্রবেশ করবে। আগে প্রবেশ করার সময় দর্শনার্থীদের সাথে কিছু দুর্ব্যবহার করত, কিছু দালাল ছিল, গেটের 2 পাশে টানা হেঁচড়া করত। এবার এসে সম্পূর্ণ দালাল মুক্ত দেখতে পেলাম। আপনারা সুন্দরভাবে আসতে পারেন এবং দেখতে পারেন। প্রিয় দর্শক, এখন নিয়ে যাব আপনাদেরকে কালী মন্দির এবং শ্মশান ঘাট। শ্মশান কালী মন্দিরের ঢুকতেই দেখতে পাবেন এখানে কিছু খেলনার দোকান রয়েছে। অবশ্যই অনেক চড়া দামে এখানে খেলনা বিক্রি করা হয়। আপনারা এখান থেকে যখন খেলনাগুলো কিনা চিন্তা করবেন, অবশ্যই দরদাম করে কিনবেন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি খুব সুন্দর মন্দির হয়েছে। মন্দিরের যে কারুকার্য অসাধারণ। এখানে দেখতে পাচ্ছেন একটা শিবলিঙ্গ রয়েছে। দর্শনার্থীরা এসে, ভক্তরা এসে
দুধ দিয়ে এই শিবলিঙ্গকে স্নান করানো হয়। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই যে কালী মন্দিরের যেই কালী প্রতিমা, এবং এখানে দেখতে পাচ্ছেন আরো একটি মন্দির। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন শেষ ঠিকানা, মানুষের শেষ ঠিকানায় আমরা চলে আসছি। জিন্দা থাকতে এখানে কেউ আসুক আর না আসুক, মৃত্যুর পর এখানে সকলেই আসতে হবে। প্রিয় দর্শক, চলুন আপনাদেরকে সেই জায়গা থেকে একটু আগে ঘুরাই নিয়ে আসি। দেখতে পাচ্ছেন এখানে একটা খাটিয়া রয়েছে। এই খাটিয়া ওঠার স্বাদ সকলেরই হবে, এবং তার পাশে একটি বাগান রয়েছে। আশ্রমের মধ্যে এত সুন্দর বাগান, যা দেখলে আপনার অনেক ভালো লাগবে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকনাথ ব্রহ্মচারীর বাবা যে ভক্তরা আসে তার সমাধিস্থলে তাকে দর্শন করার জন্য। আপনারা আসুন, নিজের চোখে দেখতে পাবেন এখানে সৌন্দর্য। প্রিয় দর্শক, এই বাগানে রয়েছে একটা শিবলিঙ্গ, দেখতে পাচ্ছেন। আপনারা যখনই বাবাজির আশ্রমে আসবেন অবশ্যই একটু হাতে সময় নিয়ে আসবেন, তাহলে আমার মতন এইভাবে ঘুরে ঘুরে দেখতে পারবেন। কিছুক্ষণ হাঁটাচলা করবেন, কিছুক্ষণ বসে বিশ্রাম নেবেন, খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছেন যেই হোটেলের মতন লাগছে যে জিনিসটা দেখতে পাচ্ছেন দর্শক, এখানে খাবারের ব্যবস্থাপনা খুব ভালো। আপনি বসাদের জন্য 60 টাকা দিয়ে টিকিট কাটবেন। 60 টাকা দিয়ে টিকিট কাটার পর আপনি লাইন ধরে ধৈর্য সহকারে আপনি খাবার গ্রহণ করবেন, এবং খাবার শেষে চলে আসবেন। দেখতে পাচ্ছেন এখানে একটু বিড়ম্বনায় পড়েছিলাম, অনেক লাইন, তারপরেও কোনো কষ্ট মনে হয়নি। এত মানুষ, মোটামুটি এক কথায় লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের যেই কমিটি রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মোটামুটি খুব ভালো একটা ব্যবস্থাপনা। এই যে দেখতে পাচ্ছেন প্রসাদ গ্রহণের জন্য যে সুন্দর ব্যবস্থাপনা,
আমার খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রিয় দর্শক, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন সারা পৃথিবীর মানুষ দেখতে পারে এবং বাংলাদেশের মতন জায়গায় ভারতীতে লোকনাথ বাবার যে আশ্রম রয়েছে সেটা যাতে সকলে জানতে পারে। ধন্যবাদ। আজকের মতন এখানে বিদায়।